গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে উঠে পড়েছি আর রোদ্রি কিন্তু ভালোই উঠেছে। কুয়াশা তো কদিন ধরে পড়ছেই না, তো দেখতে পাচ্ছি রোদে আমার মুখ চকচক করছে। কালো মানুষ এমনিতেই আরও মুখ চকচক করছে। যাই হোক, এখন কিন্তু ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা উঠেই দেখি ওনার ঘর ঝাড় দিচ্ছে, এই জন্য ওনার ঘর উনি ঝাড় দিয়েছে আর আমি উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। পরে ঘরে মুছবো, সব ঘর, ওনার ঘর আমার ঘর, সব ঘরে মুছতে হবে। তো তাড়াতাড়ি কাজ সেরে নিই। আজকে আবার আমাদের এখানে গীতা পাঠ আছে, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। দেখি ওখানে যাবো কিনা ভাবছি, কারণ কাজকর্ম ছেড়ে আমার সাথে সাথে প্রায় বিকেল হয়ে যায়। দেখি কি হয়, যদি যায় তো হয়তো তারা দেখতেই পারবে, তাই না? তো এখনও ঠিকঠাক করি ডিসিশন নিইনি যে আমি যাবো কি না। তো ঘরটার ঝাড়া হয়ে গেল আমার প্রায়, এখন ঘর মুছে নেবো। তাতে করে ঘর মুছে নিচ্ছি। মেয়ে তো আবার টুকটুক করে উঠে পড়ে যখন তখন ওকে আবার ঠান্ডা করে আসতে হয়। তো ঘর মুছে আমার শাশুড়ি মাদের ঘর মুছে প্রায় হয়ে গেল। এখন আমাদের ঘরে মুছে নিয়ে হাঁড়িটা আছে, হাঁড়িটা ধুয়ে নিয়ে একটু জামা কাপড় আছে সেটা ধুয়ে নিয়ে স্নান করে নেব। তার আগেই শাশুড়ি মা আমাকে বলছে ভাত বসিয়ে দাও, আজকে বেশি কিছু করতে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে যাবে, তো আমি তাতে করে ভাত বসিয়ে দিলাম আর মুখে ফ্রেশ আসতে বিশেষ ব্রাশ করে নিচ্ছি। তো তারপরেই স্নান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর মেয়ে কিন্তু উঠেই রিতুর করার শুরু, দেখো না, শুরু টোটো থাকে, এখন ঘোরাঘুরি করছে। উঠেই বাইরের দিকে বিছানা করে আর হাঁটবে, কারো কোলে থাকবে না। আমার সাথে ঠাকুর ঘরে এসে কত দুষ্টুমি করছে দেখো, গোপাল ঠাকুরটাকে নিতেই লাগবে। ও অন্য কিছু দেই বা না হবে না, কিন্তু গোপাল ঠাকুরটা নিতেই হবে। গোপাল ঠাকুরটাকে নিয়ে খামছি, আবার গোপাল ঠাকুরটাকে জায়গা মতো রেখে দিচ্ছে। এমন দুষ্টুমি হয়েছে, ভীষণ দুষ্টু। তারপরে দেখো ব্রাশ করবে, ওর কাকা ব্রাশ করছিল, ও এখন ব্রাশ করবে। তারপরে ওকে ব্রাশ দিয়ে দিলাম হাতে। তারপরে আমি আলু সিদ্ধ আর শাক ভেজে নিয়েছি। তো এটাই সবাই খেয়ে নিয়েছি। শাশুড়ি মা রেডি হয়ে গিয়েছে, তিলক পরিয়ে দিয়েছি যাওয়ার জন্য। আর মেয়েটাকেও তিলক করানোর চেষ্টা করলাম, কিন্তু পড়লো না। শ্বশুরমশাকেও জোর করে তিলক করে দিয়েছি। তো ওরা এখন চলে যাবে, আমি পরে যদি সময় হবে পরে যাবো। আর দেখো অনেকেই কিন্তু যাচ্ছে কণ্ঠে গীতা পাঠে। আমি কেন বাকি আজকে চলে যাচ্ছি লক্ষ্য গীতা পাঠে। আমি রেডি হয়ে গিয়েছি আর দেখো আমার মা আসছে। মা এদিকে ঘুরো, তাকাও না। মা আসছে, মাকে রেডি করে দিলাম। ওইদিকে দেখো দিদি, ভাগনা। তো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে। দেখো কত ভিড় হয়ে গেছে। আর সবাই কিন্তু পুরুষরা ধুতি পাঞ্জাবি, ধুতি পায়জামা পরেছে, আর মেয়েরা কিন্তু লাল সাদা শাড়ি পরেছে। তো দেখতে পাচ্ছি সবাই চলে এসেছি। আমি এখন যাই, সবাই প্রথমে প্রণাম করে নেব, কারণ এখানে অনেক দূর দূর থেকে মহাপুরুষরা এসেছেন। আমি প্রণাম করে নিচ্ছি, সবার চরণ ধরে মাথায় নিয়ে এলাম। এখন দিদিও প্রণাম করে নিচ্ছে, মাও প্রণাম করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছি অনেক ভিড়, এখানে লাখ লাখ লোক এসেছে। আর এখানে হচ্ছে মোদির মাঠ অনেকেই বলে, এখানে মোদিজি এসেছিলো, তারপর থেকে এখানে অনেক সভা টভা হয়। মা দেখো খিচুড়ি খাইয়ে দিচ্ছে আমাকে, দিদিকে। মার হাতে তো অনেকদিন ধরে খাই না, ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, ওখানে খাইয়ে নিচ্ছি। দিদিকেও খাইয়ে দিচ্ছে, আমার মেয়েকেও, আর আমার মেয়েকেও। কিন্তু অনেক আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর আয়োজন হয়েছে, সবার জন্য প্রসাদ আয়োজন করেছে। এবং দেখো এখানে কিন্তু অনেক আনন্দ হচ্ছে, গীতা পাঠ করছে। আবার এখানে কিন্তু আরতি, তারপরে অনেক রকমের জিনিস করছে। আর এখানে পাশে ক্যামেরাম্যানও ছিল, দেখো ক্যামেরাম্যানগুলো দাঁড়িয়েছিল, ওরাও কিন্তু অনেক ভিডিও করছে। আর প্রচুর লোক, কী বলবো, আর এত লোক, এত ভিড়। তাও আমরা গিয়েছি, তারপরে তো অনেক লোক চলেই গিয়েছে। আমরা যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছে, তারপরে কিন্তু অনেক লোক চলেই গিয়েছিল। দেখো ওখানে দেখবি অনেক মানুষ আবার নাচছে তালে তালে, দেখো দেখতে পাচ্ছ নাচছে। তো আমি নাচিনি, আশেপাশে অনেকজনই নাচছিল। যাই হোক, আসলাম, সবাই চরণধুলি মাথা নিলাম। এখন কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। গীতা পাঠ তো সেরকম শুনতে পারলামই না, কারণ আমরা আসার আগে প্রায় শেষের দিকে হয়েছিল। তো আমরা আসার পরে শুধু আরতি করলো, ধূপ দেখালো। আর দেখো আমার মেয়ে আমার ভাগনা হাত ধরে যাচ্ছে। আমার মেয়ে হাঁটা শেখার পরে এমন দুষ্টু হয়েছে, করে থাকতেই চায় না, শুধু নেমে যায়।
দুষ্টুমিটা। তো বাড়ি আসার পরে ঘর টর ঝাড় দিয়ে আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট, বাই। আজকে আমরা আমাদের বিয়ে আছে।